আসসালামু আলাইকুম। কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি ডিম সবজি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তাতে মসুরির ডাল নিয়েছি। মসুরির ডালটা এখন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর নিয়েছি আমি এখানে 4টে ডিম আর কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল নিয়েছি। এখন এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। এটা আমি সুন্দরভাবে পালং শাকের গুঁড়াগুলো কেটে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। এখন আমি পরিষ্কার করে পালং শাকটা ধুয়ে নিচ্ছি। সবসময় আপনারা চেষ্টা করবেন শাক পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটতে, এতে শাকটা পরিষ্কার হয় সুন্দর এবং শাকের গুণাগুণও মান ভালো থাকে। এখানে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পানি গরম দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে পানিটা উষ্ণ গরম হয়ে আসলে মসুরির ডালটা এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো তেজ কয়েকটা তেজপাতা দিয়ে এটাকে আর কিছু কাঁচা ঝাল আর সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করতেই বসিয়ে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পালং শাকগুলো এর ভিতরে দিয়ে দিব। পালং শাকগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পালং শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়টা দালচিনি ও মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিচ্ছি এর ভিতরে। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এখন আমি একটা একটা করে ডিম এর ভিতরে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আর এটা নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 3-4 মিনিটের জন্য। এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এটা একটু ভাঙেনি। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটা কড়াই নিয়েছি, তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এর ভিতরে কিছু শুকনো ঝাল দিয়ে দিচ্ছি আস্ত আর গোটা আস্ত জিরা দিয়ে এখন এই সবজিটাকে বাগার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। খুব অল্প সময়ে ডাল ডিম সবজি বানিয়ে নেওয়া যায়। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।